আপনার তো ফাইলসের যে প্রবলেমটা ছিল, আপনার ব্লিডিং হতো, জ্বালাপোড়া করতো, জি। এবং আপনার কনস্টিপেশন ছিল, কষার প্রবলেম ছিল, আপনি ব্যথা অনুভব করতেন, বাথরুমে গেলে সারা দিনে আপনার জ্বালাপোড়া থাকতো। সেগুলো এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ এরকম কোনো সমস্যা ফেস হচ্ছে না। এখন সম্পূর্ণ সুস্থ। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাপোলো হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, মহাখালী থেকে এসেছেন ইঞ্জিনিয়ার নাজমুল হাসান সাহেব, যিনি ইতিপূর্বে আমাদের চিকিৎসাধীন ছিলেন। অনেকদিন পরে তিনি আসলেন। হঠাৎ করে তিনি আজকে আমাদের চেম্বারে মিষ্টি নিয়ে হাজির হয়েছেন। তো আজকে তার মুখ থেকে শুনবো যে কেন তিনি আজকে মিষ্টি নিয়ে আসলেন। তো নাজমুল সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ এখন তো আমি হঠাৎ সুস্থ। করে মিষ্টি নিয়ে আসলেন, কি ঘটনা বলেন? জি আমি তো ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে অ্যাপোলো হোমিও হলের এই বিজ্ঞপ্তিটা দেখি যে অ্যাপোলো হোমিও হল থেকে অনেক ক্রিয়েটিভিটি মানে চিকিৎসার সেবা প্রদান করে। তো সেই সুবাদে আমি অ্যাপোলো হোমিও হলে যোগাযোগ করি এবং চিকিৎসা গ্রহণ করার পরে এখন আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এখন প্রায় 6 থেকে 8 মাস থেকে আমি নিয়মিত সুস্থ আলহামদুলিল্লাহ। তো আজকে গাজীপুরে চলার পথে ভাবলাম যে স্যারের সাথে একটু দেখা সাক্ষাৎ করে যাই, এজন্য আর কি স্যারের কাছে আসা আর কি। উম, আপনার তো এই ফাইলসের যে প্রবলেমটা ছিল, আপনার ব্লিডিং হতো, জ্বালাপোড়া করতো, জি। এবং আপনার কনস্টিপেশন ছিল, কষার প্রবলেম ছিল। হ্যাঁ, আপনি ব্যথা অনুভব করতেন। হ্যাঁ, বাথরুমে গেলে সারা দিনে আপনার জ্বালাপোড়া থাকতো। সেগুলো এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ এরকম কোনো সমস্যা ফেস হচ্ছে না। এখন সম্পূর্ণ সুস্থ এবং মানে নর্মাল যে সবকিছু নর্মাল আর কি। এখন এক্সট্রা যে মাংসপিণ্ডের মতো বের হচ্ছিল, সেটা এখন দেখা যাচ্ছে না। ব্লিডিংও হচ্ছে না। জি, ঠিক আছে, শুক্রিয়া। তা আমাদেরও ভালো লাগে রোগীরা যখন এসে পজিটিভ রিভিউ দেয় যে ভালো আছি। জি। সেটা আমাদের কাছে শুনতেও ভালো লাগে, আর আমরাও কামনা করি যে রোগীরা সুস্থ হোক। তো আমরা এই আপনার যে সফলতার গল্প, আপনার সুস্থতার যে গল্প আপনি শোনালেন আমাদেরকে, এটা যদি আমরা অনলাইনে প্রচার করি, আরো মানুষ যদি উদ্বুদ্ধ হয়, আরো মানুষ যদি জানে এই সুস্থ যে অ্যাপোলো হোমিও হলে ফাইলস বয়স রোগের চিকিৎসা হয়, আপনার কোনো আপত্তি আছে? জি না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা। আমি চাইবো যে আসলে এভাবে আমার এই প্রচারের মাধ্যমে যে অসুস্থ আরো দুজন ভাই অ্যাপোলো হোমিওল থেকে হোক বা অন্য কোথাও রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিয়ে তারা সুস্থ থাকুক। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা শুনলেন ইঞ্জিনিয়ার নাজমুল হাসান সাহেবের মুখে ওনার সুস্থতার গল্প। এইভাবে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য অশ্ব ফাইলস ফিস্টুলার রোগী ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা সঠিক চিকিৎসা নিতে পারছেন না বা সঠিক চিকিৎসকের খোঁজ খবর পাচ্ছেন না। এইভাবে যারা এই গোপন রোগটিকে যারা গোপন রেখে কষ্ট পাচ্ছেন, আপনারা অ্যাপোলো হোমিওতে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনারা সঠিক চিকিৎসা পাবেন এবং অপারেশন ছাড়াই আপনারা সুস্থ জীবন যাপন করতে পারবেন। আপনাদের সবাইকে সাথে থাকার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।